ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। আজ থেকেই কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 968 টাকা। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এই মূল্য বৃদ্ধিতে উদ্বেগে সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশে, এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিকবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। এবার সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। আজ থেকেই কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 968 টাকা। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এই মূল্য বৃদ্ধিতে উদ্বেগে সাধারণ মানুষ। এবার ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এর আগে আমরা দেখেছি যে দ্বিতীয়বার এই নিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, এবং পাশাপাশি এর আগে আমরা দেখেছি যে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি হয়, তখন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়নি, মাফ করবেন, ঘরোয়া গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। এবার সিলিন্ডার পিছু 29 টাকা করে বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। আজ থেকেই কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো 968 টাকা, অর্থাৎ মধ্যবিত্তের পকেটে ফের এবার আঁচ পড়তে চলেছে। তা স্পষ্ট। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির জেরেই দেশে জ্বালানি সংকট। ইতিমধ্যেই আমরা দেখছি যে রান্নার গ্যাসের দাম যেমন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পেট্রোল ডিজেলের দামও দিনে দিনে বাড়ছে। ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার সিলিন্ডার পিছু দাম বেড়ে হলো 968 টাকা। ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। আজ থেকেই কলকাতার এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো 968 টাকা। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। হ্যাঁ শুভাঙ্গী, দেখো, পেট্রোল ডিজেল এবং বাণিজ্যিক গ্যাসের পর এবার দাম বাড়লো গৃহস্থালী রান্নার গ্যাসে। 3 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বৃদ্ধি হলো। এক ধাক্কায় সিলিন্ডার পিছু দাম বাড়লো 29 টাকা। অর্থাৎ আজ থেকে 7ই জুন রবিবার থেকে কলকাতায় সিলিন্ডার পিছু গৃহস্থালী রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হলো 968 টাকা। এর আগে ছিল 939 টাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের জন্য আমরা সবাই জানি যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বারবার বাড়ছিল এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিলেন। এর আগে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছিল, কিন্তু এক জায়গায় স্থির ছিল গৃহস্থালী রান্নার গ্যাস, অর্থাৎ 14.2 কেজি সিলিন্ডারের দাম। কিন্তু আজকে দাম বাড়ায়, সেটা নিয়ে এই 3 মাসের মধ্যে দুবার দাম বাড়লো। এছাড়া শুধুমাত্র 14.2 কেজি সিলিন্ডারের দাম নয়, 5 কেজি এবং 10 কেজি সিলিন্ডারেরও দাম বেড়েছে। 5 কেজি সিলিন্ডারের দাম 10 টাকা 50 পয়সা বেড়ে এখন হয়েছে 358 টাকা 50 পয়সা, এবং 10 কেজি সিলিন্ডারের দাম এখন হয়েছে 691 টাকা 50 পয়সা। সব মিলিয়ে রবিবার, অর্থাৎ একদম সপ্তাহের শেষের দিনে কিন্তু মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। দাম বাড়ল গৃহস্থালী রান্নার গ্যাসের, এবং পরবর্তীকালে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ যে আরো দাম বাড়ে কিনা, সেটাই এখন দেখার। শুভাঙ্গী, ধন্যবাদ অর্পণ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আপনাদেরকে জানিয়ে রাখবো, 3 মাসে দ্বিতীয়বার সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। আজ থেকেই কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো 968 টাকা। 3 মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ল রান্নার গ্যাসের দাম। এই মূল্য বৃদ্ধিতে উদ্বেগে কার্যত সাধারণ মানুষ। ফের মধ্যবিত্তের পকেটে আঁচ পড়তে চলেছে। চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে, কারণ ফের 3 মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম। 3 মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি, তার জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। সিলিন্ডার পিছু 29 টাকা বাড়ল গৃহস্থলীর রান্নার গ্যাসের দাম, 3 মাসে দ্বিতীয়বার। দেখুন, এটা লাস্ট আমরা দেখেছিলাম যুদ্ধ যখন আমেরিকা একদম সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলো, সেটা 28শে ফেব্রুয়ারি। তার কয়েকদিনের মধ্যেই 7 মার্চে প্রথম 60 টাকা করে রান্নার গ্যাসের দাম বেড়েছিল। আজকে তার ঠিক 3 মাস পরে আবার আমরা দেখলাম গ্যাসের দাম বেড়েছে। দেখুন, আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি যে একটা কঠিন থেকে কঠিনতর যুদ্ধ চলছে সারা বিশ্ব জুড়ে, এবং সেই যুদ্ধের আঁচ সারা পৃথিবী জুড়ে পড়েছে, এবং ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। আমরা মাঝে মাঝে এই রাজনীতির খবর দেখতে দেখতে যুদ্ধ কথা ভুলে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম যে ভারতবর্ষের যে অর্থনীতির যে ডায়নামিক্স গুলো আছে, সেই ডায়নামিক্স গুলো বারে বারে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যেখানে
আমাদের জ্বালানি নির্ভর অর্থনীতি, আমার আপনার বাড়িতে গ্যাস ছাড়া রান্না হয় না, সেই জায়গাতে দাঁড়িয়ে গ্যাস আসবার যে জায়গা, সেই জায়গাটা অবরুদ্ধ হয়ে রয়েছে। তার জন্য ভারতবর্ষের একটা সংকট দেখা দিয়েছে এবং সরকার অনেক দিন ধরে মানুষকে বলছিলেন, বোঝাচ্ছিলেন যে অপচয় বন্ধ করতে, মিতব্যয়ী হতে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে, সাধারণভাবে যাতে গ্যাসের অপচয় বন্ধ করা যায় এবং এটাকে বাঁচিয়ে রাখা যায়। কিন্তু আমরা হয়তো অনেকটা ক্ষেত্রেই ভুলে গেছিলাম, যুদ্ধ চলছে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় আমরা আমি বলবো এই তাতেই আমরা নিজেদেরকে ব্যতিব্যস্ত রেখেছি। কিন্তু যুদ্ধ এবং যুদ্ধের উপরে এই জ্বালানির সংকট, তাতে যেভাবে অতিরিক্ত দাম দিয়ে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত ডলার খরচা করে আমাদেরকে গ্যাস কিনতে হচ্ছে, তার ফলস্বরূপ আজকে আমার আপনার রান্নাঘরেও কিন্তু আগুন জ্বলছে। প্রায় 90 টাকার উপরে আপনার এই গ্যাসের দাম বেড়ে গেল এই লাস্ট 3 মাসের মধ্যে। এতে সাধারণভাবে অর্থনীতিতে সাধারণ মানুষের মধ্যে যারা রুটি রুজির সংগ্রাম করেন, জীবন জীবিকার সংগ্রাম করেন, তাদের ক্ষেত্রে তো সংগ্রামটা একটু কঠিনতর হবে। কিন্তু সরকারও একটা কঠিনতর সংগ্রামের মধ্যে রয়েছে এতদিন ধরে। সরকার কিন্তু চাইছিল না যে এই রাশটা সাধারণ মানুষের কাছে যাক। আপনারা দেখবেন পেট্রোল ডিজেলের দাম কিন্তু সেই অর্থে খুব একটা বেশি বাড়েনি। পেট্রোল ডিজেলের সরবরাহটা এখনো আমরা পাচ্ছি প্রত্যেকটা পেট্রোল পাম্পে। কিন্তু আমি বলছি আগামী দিনে কি হবে? দেখুন, আজকে এই 3 মাস পরে 29 টাকা দাম বাড়ানো হলো, আবার কবে দাম বাড়বে আমরা কিন্তু সেটা নিয়ে সন্দিহান। এবং যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু মোটেই সুখকর নয়। আমরা বারবার শুনছি যুদ্ধবিরতি, বারবার শুনছি হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে, কিন্তু এতদিন পরেও কিন্তু হরমুজ প্রণালী স্বাভাবিক হয়নি। সেখানে বহু জাহাজ আটকে রয়েছে, যে জাহাজগুলো যদি ভারতবর্ষে ঢুকতে পারতো তাহলে কিন্তু ভারতবর্ষের গ্যাসের সংকট, তেলের সংকটটা কিছুটা হলেও কমতো। এটা আমি বলবো খুব একটা ভালো অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না। আগামী দিনটা হয়তো আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে। মানুষকে, আমাকে, আপনাকে, আপনার দর্শকদেরকে সবাইকে এই যুদ্ধের বাতাবরণে একটু সংযমী জীবনযাত্রাতে যদি আমরা মনোযোগ দিই, তাহলে হয়তো আমাদের খরচাটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত।